শুভ সকাল। আজকে হচ্ছে একটা মাংসের একটা রেসিপি, ছোট রেসিপি, কাটলেট অথবা চপ, যা ভাবে তোমরা বলতে পারো। তো এবার ছোটো ছোটো করে মাংসগুলোকে কেটে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, এখানে ধনে পাতা রয়েছে, আর এখানে একটু সিদ্ধ করে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার প্রসেসটা দেখো। গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা, একটু ভাজা ভাজা হবে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। নেক্সট প্রসেসটা দেখো। রসুন পেস্ট, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। একটু হালকা ব্রাউনিশ আনবো, খুব একটা ব্রাউনিশ কালার আসবে না, হালকা একটু ব্রাউনিশ আসবে। হলুদ গুঁড়ো আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো। সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারো, অথবা চাইলে তোমরা কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারো, যার যেমন খুশি সেইভাবে তোমরা রান্নাতে ব্যবহার করবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের সামান্য একটু গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল টেস্ট হওয়ার জন্য। করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচি করা মাংসটা, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা স্ন্যাক্স হিসাবে কিন্তু খুব ভালো, সন্ধ্যে যদি কোনো গেস্ট আসে স্ন্যাক্স হিসাবেও তোমরা দিতে পারো। খুব একটা মজাদার রেসিপি। মাংসগুলো দিয়ে দিয়েছি, মাংসের কুচি। এবার কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সামান্য একটু নুন অ্যাড করছি, নুনটা কিন্তু পরিমাণ মতোই তোমরা দেবে। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মাংসটার সাথে পেঁয়াজ লঙ্কাটা মিক্স করে নিচ্ছি, মশলাগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু অ্যাড করে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা একটু যেহেতু কমে গেছিলো সামান্য একটু তেল অ্যাড করলাম। আর দিচ্ছি এবার ভাজা মশলা, বাড়ির তৈরি করা ভাজা মশলা গুঁড়ো। এবার কিন্তু এটা একটু নাড়াচাড়া করে এবার ম্যাশ করা আলু, যেটা আমি আলুটাকে মেখে নিয়েছিলাম, সেটাকে এর সঙ্গে অ্যাড করব। প্রায় হয়ে এসছে, মাংস দিলে বেশিক্ষণ টাইম লাগে না, ঝটপটই হয়ে যায়। দেখো হয়েই এসছে পুরো। এগুলো হচ্ছে শর্ট টাইম রেসিপি, মানে যাতে তাড়াহুড়োতে কোনো বাড়িতে আত্মীয় স্বজন এলে ফট করে যাতে খেতে দিতে পারো তোমরা কিছু করে। এটা তুমি কোল্ড ড্রিঙ্কসের সাথে সার্ভ করবে, খুব ভালো লাগবে খেতে। কিন্তু এটা কষে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি অ্যাড করছি সামান্য একটু গরম মশলা। আলুটা অ্যাড করে দিচ্ছি এটার সাথে, আলুটা মেখে রেখেছিলাম, তো এবার আলুটা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। পজিশনে আসবে, এরপরে কিন্তু আমরা এটাকে চপের শেপ দেব বা কাটলেটের শেপ দিয়ে সেটাকে কিন্তু আমরা ভাজবো। আবার তোমাদেরকে দেখাচ্ছি ভাজার পর। এরকম এসছে, এবার এটা কিন্তু আমরা কাটলেট মতো করে নেব, তোমাদেরকে দেখাবো। এরকম করে রেখেছি, আর এটার সাথে চাট মশলা অ্যাড করছি। এরকম গোল গোল করে রেখেছি, আর এগুলোকে কিন্তু এই ব্রেড স্ক্রামের মধ্যে এরকম করে শেপস আমরা দিচ্ছি, ঠিক আছে। দিয়ে এবার একটু গোলমরিচ দিচ্ছি। চাইলে তোমরা লম্বা শেপেরও করতে পারো, আর এটা তোমরা চাইলে ডিম দিয়েও করতে পারো। আমরা এটা কর্নফ্লাওয়ার দিয়ে করছি। কর্নফ্লাওয়ারের দেখো ব্যাটারটা এরকম টাইপের হয়েছে, দিয়েও করতে পারো, আমরা কর্নফ্লাওয়ারের দিয়ে করেছি। এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখো 3-4টে ভেজে ফেলেছি অলরেডি, ভিডিও করা হয়নি। এবার একটা ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা এরকম শেপে রয়েছে, দেখো। সন্ধ্যেবেলা সস দিয়ে খাবে, খুব ভালো লাগবে। গেস্ট আসলেও এগুলো দেওয়া যেতে পারে। হচ্ছে ভাজা হবে, এখন ভাজার পর তোমার দেখাচ্ছি।
ভেজে সবে তুলেছি, এটা কিন্তু এরকম ফিনিশিংটা আসবে। এবার আমরা সসের সাথে খাবো জমিয়ে। চলো আজকের মতো টাটা, একটা ছোটো রেসিপি শেয়ার করলাম, চলো টাটা।